আজকের আরো একটা বড় এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা কিছুদিন আগে একটা খবর শুনেছিলাম। মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে যখন প্রশ্ন করা হয় যে বরবাদ ছবিতে গান নিয়ে কেমন চমক থাকতে চলেছে, তিনি বলেন হ্যাঁ চমক আছে। এবং এমনই চমক যিনি আর কি সাকিব ভাইয়ার অনেক সিনেমায় আগের অনেক সিনেমায় গান গেয়েছেন, কিন্তু মাঝে অনেক সিনেমায় গান গায়নি। তাকে আমরা মানে তার গান আমরা বরবাদ সিনেমায় শুনতে পারবো। এবার সেটা কে এক্সক্লুসিভ ভাবে উঠে এসছে সেই নিউজটা, আমি তোমাদের পুরো জিনিসটা পড়ে শোনাচ্ছি। খবরটা প্রথম পাবলিশ করেছে নাগরিক টিভি, ঠিক আছে? এবং তারপরে বিভিন্ন বড় বড় পেজে আর কি জিনিসটা পোস্ট হতে শুরু করেছে। বরবাদ ছবিতে একটা রোমান্টিক গান থাকবে, আমরা সবাই জানি। এবং সেই রোমান্টিক গানটা নাকি সাকিব ভাইয়া নিজে থেকেই অ্যাপ্রোচ করেছে সেই সিঙ্গারকে, মানে সেই সিঙ্গার যেই সিঙ্গার সাকিব ভাইয়ের পুরোনো সিনেমায় অনেক গান এসছে। নীল নীল নীলাঞ্জনা মনে পড়ছে? কার গান? সাকিব খান অপু বিশ্বাস জুটি, সিনেমার নাম তুমি আমার প্রেম। কার গান? আসিফ আকবর জি, তার গান থাকতে চলেছে বরবাদ সিনেমার মধ্যে। এবং সাকিব ভাইয়ের বহুত সিনেমায়, শুধু মানে আমি নীল নীল নীলাঞ্জনার কথাই বলছি, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী পার্ট 2, শাকিব খান জয়া হাসান, সেখানেও তিনি গান গেয়েছেন। আরো অনেক সিনেমা রয়েছে যেখানে আসিফ আকবরের গান আমরা শুনতে পেয়েছি। সবকটা তো নাম ধরে বলাটা মানে আমি বলতে পারবো না, অত মনে নেই। কিন্তু এতদিন পর, আফটার আ লং টাইম ব্যাক, শাকিব খানের সিনেমায় আসিফ আকবরের গান দারুণ। আমি একটু পড়ে শোনাই যে খবরটা বেরিয়েছে। জানা গেছে বরবাদ ছবির শুটিং এর শুরু থেকেই শাকিব খানের ইচ্ছা ছিল একটি রোমান্টিক গান আসিফ আকবরকে দিয়ে গাওয়ানোর। সেই ইচ্ছা থেকেই বৃহস্পতিবার রাত 12টা নাগাদ আসিফকে ফোন করেন শাকিব খান। কুশল বিনিময় ও নানা স্মৃতিচারণ শেষে শাকিব তাকে বরবাদের রোমান্টিক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব জানান এবং শাকিবের প্রস্তাবে এক বাক্যে রাজি হয়েছেন আসিফ। এর আগেও শাকিবের লিপে আসিফের একাধিক গান আমরা দেখেছি। উল্লেখ্য যে এই গানটির শুটিং এখনো হয়নি। আচ্ছা, যেই গানটার আমরা আসিফ আকবরজির গান শুনতে পারবো সেই গানটা শুটিং এখনো হয়নি। ওকে, খুব শীঘ্রই চোখ ধাঁধানো লোকেশনে গানটির শুটিং করবে বরবাদ টিম। আচ্ছা, মানে এই জিনিসটা আমার সত্যি অজানা ছিল যে বরবাদ টিমের আরো একটা গান বাকি রয়েছে, যেই গানটার হয়তো শুট করবে খুব শীঘ্রই। এবং আজকে আরো একটা লেটেস্ট নিউজ উঠে এসেছিল। আমি সকালবেলায় দুপুরবেলার দিকেই দেখছিলাম যে শারিন আপু থেকে শুরু করে যিনি রয়েছে, মানে যিনি আর কি রিয়েল এনার্জি মেন, মানে কি বলবো, মেন ওনার শারিন আপু এবং তার হাজবেন্ড, তারা দুজনে তো ছিলই। হারুন হারুন স্যার, ঠিক আছে? তো তারা দুজন ছিল এবং তার সঙ্গে সঙ্গে আরো একজন, তাদেরকে দেখতে পাচ্ছি যে একটা স্টুডিওর মধ্যে, একটা গানের স্টুডিওর মধ্যে। এবং সেখান থেকে একটা তথ্য উঠে আসে, যে দুটো গানের এখনো কাজ বাকি। দেখো, বরবাদ সিনেমা টোটাল 5টা গান থাকতে চলেছে, তার মধ্যে থেকে এখনো পর্যন্ত 3জন সিঙ্গার হচ্ছে কনফার্ম: হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং নোবেল ম্যান। এবং 4 নম্বর সিঙ্গারের নাম উঠে এলো আসিফ আকবর। তো আর কাকে চাই, মানে এই 4জন কনফার্ম থাকছে। এবার ইন্ডিয়া থেকে কি কেউ থাকছে এটা এখনো কনফার্ম নয়। দেখো, 5টা গানের মধ্যে 2টো গান প্রীতম হাসানের, একটা হাবিব ওয়াহিদ, একটা নোবেল, আর একটা হচ্ছে আসিফ আকবর। তো এইখানে তো 5জন হয়ে গেল 5টা গানে। এবার জানি না ইন্ডিয়া থেকে কোনো সিঙ্গার নেওয়ার প্ল্যান হয়েছে কি হয়নি, এটা একদম আমি সত্যি কথা বলছি জানি না। এবার এইখানে এই তথ্য অনুযায়ী জানতে পারছি যে এখনো নাকি এই গানটা, রোমান্টিক গানটার শুটিং বাকি রয়েছে। এবং নোবেল ম্যান যে গানটা গেছে সেটা হচ্ছে মায়া। আমরা বুঝতে পারি একটা স্যাড সং হতে চলেছে, বা মানে একটা সিচুয়েশনাল সং হিসেবে ওটা থাকবে মায়া গান নোবেল ম্যানের। এবং আইটেম ডান্স নাম্বার করছে হচ্ছে আমরা সবাই জানি প্রীতম হাসান, তার সঙ্গে সঙ্গে আরো একটা গান থাকবে। এবং তাহলে হাবিব ওয়াহিদ কোন গানটা গাইছে, এটাও একটা ফ্যাক্ট। রোমান্টিক গান যদি আসিফ আকবর গায়, হাবিব ওয়াহিদ কোন গানটা মানে কোন গানটা আর কি গাইছে, এটাও একটা ভাবার বিষয়। এবার হাবিব ওয়াহিদের নামটা কিন্তু একদম কনফার্ম, ওটা কিন্তু থাকছে। আমি যেটুখানি দেখলাম গতকালকে এই খবরটা জাস্ট স্প্রেড করেছিল খুব দারুণ রকম ভাবে, যে হাবিব ওয়াহিদের গান কিন্তু থাকবেই থাকবে। তো সেই জায়গা থেকে এবার দেখার বিষয় কি হয়। কিন্তু খুব খুশির খবর, আমি যেটা তোমাদের বলেছিলাম কয়েকদিন আগেই, যে এমন একজন মানে গায়কের গান থাকবে, এমন একজন সিঙ্গারের গান থাকবে যার গান আমরা সাকিব ভাইয়ের পুরোনো সিনেমাগুলো শুনেছি, অনেকদিন গ্যাপের পর আমরা বরবাদ সিনেমায় শুনতে পারবো। এবং সাকিব ভাই নিজে অ্যাপ্রোচ করেছে, নিজে আসিফ আকবরকে ফোন করে বলেছে রোমান্টিক গানটা তুমি গাইবে।
দারুণ বিষয়, সেই পুরনো জুটি আবারও কোথাও গিয়ে ফিরছে, মানে শাকিব খান আসিফ আকবর জুটি আবারও অনেকদিন পর ফিরছে। আমার মনে হয় লাস্ট সিনেমা তাদের এই পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী পার্ট 2 তেই তাদের ওই মানে লাস্ট কাজ হয়েছিল। তারপরে হয়েছে কিনা আমি জানি না সত্যি কথা বলতে, কিন্তু অনেক কাজ তারা করেছে। মাঝে একটা গ্যাপ ছিল। যাই হোক, তোমাদের কি মন্তব্য, তোমাদের কি মনে হয় খবরটা পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।